أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এই ফ্যানটা একটু ওদিকে ঘুরিয়ে দেন, আমার হাওয়া আসলে তো অসুবিধা। সামনের দিকে দেন, এইদিকে দেন, স্রোতের দিকে। এতগুলো মানুষ কি আপনারা সংখ্যায় কম বলে কি ঘাবড়াচ্ছেন নাকি? আসলে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত জানেন? আমার দিকে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল কত? হাজারেরও অধিক। আচ্ছা বলবেন, ওই যুদ্ধে ওই গজওয়াতে আল্লাহ পাক বিজয়ী দিয়েছিলেন কাদের? মুসলমানদের তথা আমাদের। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা সেই মুসলমান ঘরের সন্তান, সুতরাং সংখ্যায় কলিল হলেও, সংখ্যায় কম হলেও ঘাবড়ানোর কোনো দরকার নেই। একটু বদরের মুসলমানদের মতো, বদরের বীর যোদ্ধাদের মতো একটু ওই রকম ঈমানই বলে রাসূলের শানে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা मौलाना मोहम्मद बेहस्तरी की रंग कुठूरी, बेहस्तरी की रंग कुठूरी, रंगीनी बाला खाना, रंगीन रंगीन दालन कोठा की सुंदर कारखाना, সোনার থাম্বা মোতির ঘর, যে বড় গায়ে থরে থর, ঝিকমিকি ঝিকমিকি করে সেটা মতি মুক্তার বালা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বেহেশতেরি কি রং কুঠুরি, রঙ্গিনী বালা খানা, রঙ্গিন রঙ্গিন দালান কোঠা
ওঠা কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে বলবেন না? একটু জোরে বলেন না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব ভুবন নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। সুপ্ররম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবেসে মহাব্বত করে এবং তানার ভালোবাসার বান্দাদিগের অন্তর্ভুক্ত করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের লক্ষ্যে সুন্দর সাজানো গোছানো জান্নাতি পরিবেশ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন।
শুকরিয়া স্বরূপ খুশি হয়ে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের রওজায়ে আদহার মাজার মুকদ্দাসে অসংখ্য দরুদ এবং সালাম। যে নবীর স্মৃতি চারণে আমরা বসেছি, যে নবীর আগমন এবং বিদায় নেওয়ার একটি দিন আমরা পার করেছি, সেই নবীর প্রতি ভূমিকা ছাড়াই সকলে আরো একবার দরুদ পড়ি, বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর সম্মান জানাই আজকের এই সুন্দর সাজানো গোছানো এই জান্নাতি পরিবেশের মহামান্য নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, পূর্ববর্তী বক্তা এবং কমিটি সাহেবিন সকলকেই আমার আন্তরিকভাবে অন্তরের অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাই। সামনে উপবিষ্ট মহাসম্মানীয় প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা দিনদারিনী মমতাময়ী ধার্মিকা পর্দাশীলতা মা ও বোনেরা, ভূমিকার দিকে না গিয়েই আগে বক্তব্যের দিকেই ধাবিত হই। কোরআন শরীফের যে আয়াতটা আপনাদের সম্মুখে রেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 11 আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু, এটা আমরের সিগা, আল্লাহ আদেশ করেছেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, আমি আল্লাহ দিহিত ধর্ম, শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম ইসলামের ভিতরে কাফা পরিপূর্ণ রূপেই প্রবেশ করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? তাহলে কোরআনের এই আয়াত যদি আজকের আপনি আমি গবেষণা করি, এখানে আল্লাহ পাক অন্য কোন জাতি আল্লাহ পাক তাদেরকে ডাকেন না, বরং আল্লাহ পাক ডেকেছেন ঈমানদারদের। একটু জোরে বলেন। আল্লাহ পাক চাইলে তামাম বিশ্বব্যাপী বিশ্ববাসীকে লক্ষ্য করে এই কথাটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক বলেছেন, ওহে ঈমানওয়ালা বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহকে মানো, আমি আল্লাহ আমার তাওহীদ এবং আমার নবীর রিসালাতের স্বীকৃতি দিয়েছো, জবানে উচ্চারণ করেছো এবং হৃদয়ে বিশ্বাস করেছো, ওই সমস্ত বিশ্বাসী বান্দা বান্দীদের তথা আমাদেরকেই আল্লাহ ডেকে বললেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ সম্পূর্ণ রূপে প্রবেশ করো। একটু জোরে বলবেন না? আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, ও বেলগড়িয়া জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালা বান্দা বান্দির দল, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, মনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দিরা, যারা তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, হৃদয়ে এবং মুখে যারা স্বীকৃতি দিয়েছো, আমার ঈমানদার বান্দা বান্দি, মনে রেখে দাও, তোমাদেরকে ইন্ডিকেট করে আমি আল্লাহ বলছি, তোমরা উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, আমার ধর্ম, নিরাপত্তার ধর্ম ইসলামের ভিতরে প্রবেশ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক বললেও
বলতে পারতেন ইয়া আইয়ুহান নাসু উদখুলু ফিস-সিলমি কাফা, ওহে আমার বান্দা বান্দিরা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাক ওটা না বলে বলেছেন আমানু আমানু আমানু, ও আমার বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহ আমার দিব্য ধর্ম ইসলামের ভিতরে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে হলো এটাই বাবা, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম, ওই ধর্মটির নাম হলো আল ইসলাম। জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না বাবা। এখনো কিন্তু চালু হয়নি। আসলে মেহমান আসলে একটু নাস্তা দিতে হয় প্রথমেই, একটু চা পানি, তাই সবে শুরু হচ্ছে। আশেপাশে যারা আছেন আমি আবারও রিকোয়েস্ট আপনাদের কাছে থ্রো করছি, আল্লাহর রাস্তায় একটু জান্নাতি মজমায় এসে বসেন। আর যদি কেউ কষ্ট না নেন, দুঃখ না নেন, আমি আপনাদের আমার এই দুটি হাত আপনাদের পায়ে ধরে বলছি, যারা ওই পিছন দিকে বসে আছেন সামনে অনেক সিট খালি আছে, একটু যদি আগিয়ে আগিয়ে আসতেন। বিশ্বাস করেন প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে না, প্রত্যেকটি কাজের একটা সিস্টেম আছে। জি, তো মজলিসের একটা বিরাট আদব সামনে জায়গা কভার করা। বিশ্বাস করেন যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট বয় ক্লাসের এরা কিন্তু আগে গিয়ে ফার্স্ট বেঞ্চি কভার করে। আমার কথা কি বড্ড অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট বয় ক্লাসের ভালো ছাত্র, মেধাবী পড়াশোনা করনেওয়ালা ছাত্র ছাত্রী, এদের টার্গেট আগে মাস্টারের সামনে ফার্স্ট বেঞ্চি তারা কভার করবে। আমরা তো কেউ লোয়েস্ট ছাত্র নই, জি আমরা কেউ লোয়েস্ট ছাত্র নই, সকলেই আমরা ফার্স্ট বয় ফার্স্ট ছাত্র। আমাদেরও একটা ঈমানের দাবি, আমরা সামনের দিকে এসে বসি। একটু জোরে জোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা, এই যে একটু প্রেসারটা রাখেন তো, প্রেসারটা হাই করে দেন। হ্যাঁ প্রেসার, আমার ভাইরা মন দেন। কি বলছিলাম? আল্লাহ পাক চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীবাসী, ওহে আমার বান্দা বান্দিরা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ কিন্তু ওটা বলেননি, কি বলেছেন? আমানু, যারা ঈমান এনেছো তোমাদেরকেই আমি আল্লাহ বলছি তোমরা আমার বড় ক্লোজ, আমার আস্থা ভাজন, আমার নিয়ারেস্ট, তোমাদেরকে বড় মহাব্বত করি আমি আল্লাহ। একটু জোরে বলেন, তোমাদেরকেই বলছি তোমরাই ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করে মুসলমান বেনে যাও। আরো একটু আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা শোনেন রাখেন, ও বান্দা বান্দিরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কোরআনের এই আয়াত মানলে পরে আপনি যদি ঈমানদার হন বাবা, আপনার ঈমানদার হিসাবে দাবি করা ওই সময় স্বার্থফল। ইসলাম ধর্ম যখনই আপনি মেনে নেবেন ওই সময়ে আপনার উপরে পাঁচটি কাজ আপনার উপরে অর্পিত হবে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। নাম্বার 2 হলো আল্লাহ পাক অর্থ সামগ্রিকের মালিক বানালে, আল্লাহ পাক সঙ্গতি সম্পন্ন ব্যক্তি বানালে, আল্লাহ পাক আপনাকে আমাকে হজ করা ফরজ
আল্লাহ পাক হজ করবার মতো নির্দেশনা জারি করেছেন এবং বছরে একটা বার হিসাব কষে যাকাত দিতে হবে। আল্লাহ পাক ঘোষণাগুলো দিয়েছেন বাবা, এর নাম হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার আর মুসলমান দুটি কিন্তু সমান নয়। আগে বুঝুন ইমানদার কিসে কহতে, ইমানদার কাকে বলে। আমার দিকে মন দেন, কিছু চলমান কিছু একটা জায়গায় ইনশাআল্লাহ পৌঁছে দেব। ইমানদার তাদেরকেই বলা হয় যারা এক কথায় যারা অদৃশ্য বিষয় সমূহগুলো বিশ্বাস স্থাপন করবে, এক কথায় না দেখা অজানা বিষয়গুলো যারা বিশ্বাস করবে, এরা হলো বিশ্বাসী। আরবিতে এদের নাম হলো ইমানদার। একটু জোরে বলেন। আর সেই বিষয়গুলো কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। নাম্বার 1 অদেখা অদৃশ্য গায়েবের উপরে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 ওয়া মালাইকাতু, এবং আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা মণ্ডলী আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দেবেন। এই অদেখা ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব, চারটি কিতাব এবং 100টি কিতাব যেগুলো সহিফা ছোট, এই কিতাব সমূহের উপরে বিশ্বাস করতে হবে। কথা কি নিট এন্ড ক্লিন? এই অদেখা বিষয়গুলোর উপরে যারা বিশ্বাস করবে এরাই হলো ইমানদার, বা বাংলায় বলা হয় বিশ্বাসী। আর মুসলমান কাদের বলে? যারা এই অদেখা বিষয়গুলো বিশ্বাস করে কোরআনে যেগুলো আছে, নবী যেগুলো বলেছেন সেগুলো পুঙ্খানুভাবে যারা মানবেন, বাস্তব জীবনে কাজে লাগাবে, এদেরকেই বলা হবে মুসলমান। কথা বুঝছেন তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হলো না, আমার ওয়াজ এখনো কিন্তু শুরু হয়নি, মোটামুটি একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। একটু জোরে সোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু প্রেসারটা দেন, প্রেসার প্রেসার। আসলে গতকাল হঠাৎ করে তো চাপ পড়ে গেল। গতকাল দু জায়গায় প্রোগ্রাম ছিল, তো যাই হোক প্রায় 3.25 ঘন্টা কালকে ওয়াজ করতে হয়েছে দু জায়গা মিলে। তো যাই হোক আপনারা যখন বসেছেন, আল্লাহ পাক আমার নাপাক জবান থেকে কিছু বোঝানোমূলক কোরআন হাদিসের সমন্বয়ে রাসূলের সিরাত সম্পর্কে কিছু কথা বলবার তৌফিক দেন। একটু জান খুলে বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা। বাবা এবারে পর্যন্ত এটা স্টপ রাখেন। এটা যেহেতু 12ই রবিউল আউয়াল, আজকের কিন্তু আমরা বিদায় নিলাম। 12ই রবিউল আউয়াল যে নবী দিবস আপনারা করতে বসেছেন, আগে বুঝতে হবে ঈদে মিলাদুন নবী। আপনাদের এখানে লেখা আছে বিশ্ব নবী দিবস। নবী দিবস তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস। কথা ঠিক না ভুল? তো বলা হয় ঈদে মিলাদুন নবী। জি, মিলাদুন মানে হলো জন্ম, মিলাদুন মানে হলো জন্ম বৃত্তান্ত, ঈদ মানে খুশি বা আনন্দ প্রকাশ করা, আর আন-নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে মানে দাঁড়ালো কি? বিশ্ব নবী দিবস বা বিশ্ব নবীর জন্ম বৃত্তান্ত। তো সেই উদ্দেশ্যে আজকের মাহফিল। তো সংক্ষেপে বুঝুন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার ধুলিতে আগমন করেছিলেন 12ই রবিউল আউয়ালে। আমরা সকলেই জানি, সকলেই বলি, কিন্তু বিষয়টা নিয়ে বিরাট ইখতিলাফ বা মতনৈক্য তৈরি হয়েছে। বিরাট ইখতিলাফ। পৃথিবীতে এমন কোন জিনিস নেই যে তার ভিতরে ইখতিলাফ নেই।
মানে মতবিরোধ নেই। তো যাই হোক, রাসূল যে 12ই রবিউল আউয়ালে বিদায় নিয়েছেন, নিয়ে চলে গিয়েছেন, এতে আর কারোর দ্বিমত নেই, এতে কোনো ইখতিলাফ নেই। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবী দিবসের মাস মানে রবিউল আউয়াল মাস, এই মাসের আগের মাসের নাম কি বলতে পারেন আরবিতে? আরবিতে এটা তো রবিউল আউয়াল মাস, মাহে সফর। যে সফর মাসের 20 তারিখের পরে অনেক ইতিহাস, আমি সংক্ষিপ্ত যেটা আজকের না বললে নয়, আজকের মজলিসে অতি প্রয়োজন সেগুলো বলছি। তো 20 তারিখের পরে সফর মাসে রাসূল অসুস্থ হলেন। কখন রাসূল এত জ্বরাক্রান্ত হলেন, এত দুর্বল হয়ে গেলেন, নবী দাঁড়াতেও পারেন না, বসতেও পারেন না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বসতেও পারেন না, জি দাঁড়াতেও পারেন না, হাঁটতেও পারেন না। রাসূল কোন সময় হুশ, আবার কোন সময় বেহুশ হয়ে যান। এইভাবে গড়াতে 12ই রবিউল আউয়ালে এসে রাসূল পৃথিবী থেকে, ধরাধাম থেকে চিরতরে বিদায় নিলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এর ভিতরে এমনও দিন গিয়েছে যেদিন রাসূলুল্লাহ নিজে মসজিদে নববীতে নামাজ পড়তেও আসতে পারেন না, এতটা দুর্বল। তার মানে দুর্বলতাটা বিরাট কম না বেশি? আরে রাসূলের মাজার মুকদ্দাস মানে হুজরা শরীফ যেখানে ছিলেন সেটাই রাসূলের মাজার। তো এই মাজার থেকে মসজিদুন নববী কতটা দূরত্ব? এখান থেকে ফরিদকাটি পর্যন্ত নাকি? না, একটা দেওয়াল, একটা পর্দার ব্যবধান। জি, তো রাসূল এত অসুস্থ, জীবনে কোনোদিন এমনটি ঘটেনি রাসূলের জীবনে, কিন্তু দেখা গিয়েছে অসুস্থতার কারণে রাসূলুল্লাহ কয়েক ওয়াক্ত নামাজও তিনি মসজিদে জামাতে আদায় করতে পারেননি। বলেন আল্লাহু আকবার। ওই রকম পিরিয়ডে রাসূলুল্লাহ तमाम জীবনে তিনি খলিফা হিসাবে জীবদ্দশায় কাউকে নিযুক্ত করেননি, খলিফা প্রতিনিধি। কিন্তু নামাজের মতো একটা ভাইটাল একটা ইবাদতকে রাসূল প্রতিষ্ঠিত রাখা এবং প্রতিষ্ঠিত করবার জন্য রাসূল খলিফা হিসাবে ইমাম বানিয়ে দিলেন হযরতে আবু বকর সিদ্দিককে। একটু জোরে বলবেন না? একটু জোরে বলেন। আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, ও বেলগড়িয়া জওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই রকম পিরিয়ডে অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে নবী আমার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, আযান হয়ে গিয়েছে। নবী আমার জামাতে আসতে পারেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে আযান হেঁকে দিয়েছেন বাবা, কিন্তু রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করবেন, মনে বড় তামান্না, মনে বড় আশা, আল্লাহর নবী ইমামতি করবেন। আর রাসূলের সাহাবারা, রাসূলের সোলজার, ওরা ওই সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর পিছনে মুক্তাদি হিসাবে দাঁড়িয়ে যাবে। কিন্তু না, সাহাবীরা জামাতের সময় আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে, কিন্তু নবীকে পাওয়া যায় না। ওই সময় সাহাবীরা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরতে বেলালকে পাঠিয়ে দিলেন, যা বিলালিন, আল্লাহর নবী সাহাবী বেলাল আল্লাহর নবীর হুজরা শরীফে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে বললেন, বেলাল প্রবেশ করো।
বেলাল হুজুর রাসূলের সম্মুখে হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। নবী বললেন, কি খবর বেলাল? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি সাহাবীরা নামাজের জন্য আপনার পিছনে নামাজ পড়বেন, ইক্তেদা করবেন, তাই 20 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করছে, ইন্তজার করছে মসজিদুন নববী শরীফে। আপনি গেলেই নামাজ চালু হবে, আপনি চলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল, আমি রাসূল বড় দুর্বল, আমি রাসূল বড় কমজোর, আমি জরাক্রান্ত, তুমি যাও আমার প্রিয় সাহাবী, আমার কলিজা ছেঁড়া সাহাবী হযরতে আবু বকরকে গিয়ে বলো, হযরতে আবু বকর যেন মসজিদে নববী শরীফে সাহাবীদের মানুষদিগের জামাতের ইমামতিটা করে দেন। একটু জোরে বলবেন না? একটু জোরে হবে না? আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? একটু ঝেড়ে ঘুরে বলেন তো, ঝেড়ে বলেন, অসুবিধা হচ্ছে আলোচনায়? তাহলে একটু তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। পিছনের ভাই বাবাজিরা, আপনাদের মনে হয় রাগটা আছে আমার উপরে, এটা নিশ্চিত। আপনারা একেবারে মুখ বন্ধ করে ইতিকাফে নিয়তে বসে আছেন। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব কি ইতিকাফে নিয়ত করে দিয়েছে নাকি? যে এই মুসল্লিরা, তোমাদেরকে আমি ইতিকাফে নিয়ত বেঁধে দিলাম, কেউ যেন কারোর সঙ্গে কথা বলবা না, হুজুর যতই বলুক জোরে বলো সুবহানাল্লাহ, তোমরা কেউ বলবা না, এমনটি কি বলে দিয়েছে? ইতিকাফে নিয়ত যদি না থাকে, আল্লাহর জন্য তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, ও ভাইয়েরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, নবী আমার ওই সময় বললেন, ও বেলাল, চলে যাও, চলে যাও, মুরু আবা বকরির ফালইউসাল্লি বিন নাস, ও বাবা বেলাল চলে যাও, আমার সাহাবী, ইসলাম জানের, মুসলমান জানের প্রধানতম খলিফা, আমার কলিজা ছেঁড়া সাহাবী হযরতে আবু বকর, হযরতে আবু বকরকে গিয়ে বলো, সে জানো মানুষ দিয়ে নামাজ পড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমার আব্বা জান হযরতে আবু বকরকে আপনি মানুষের নামাজে ইমামতির দায়িত্বটা দেবেন না, কেননা আমার আব্বা জান হলেন রকিকুল কলব, ইয়ানি নরম দিল, ইয়ানি অর্থাৎ কোমল হৃদয়ের মানুষ। আমার আব্বা জান নামাজের ভিতরে আপনাকে না পেয়ে আমার আব্বা জান কেঁদে ফেলবে, আমার আব্বা জান বেহুশ হয়ে যাবে। আল্লাহ নবী বারে বারে বললেন, না 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 না, ও বাবা বেলাল, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, চলে যাও, চলে যাও, আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন, যাও, চলে যাও। কেন? প্রতিনিধি রাসূল বানিয়ে দিলেন। কিসের প্রতিনিধি? নামাজ, নামাজের প্রতিনিধি হযরতে বেলাল, হযরতে আবু বকরকে রাসূলুল্লাহ বানিয়ে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যুবকেরা জোরে বলো না। প্যারা হাজিরিন, হযরতে আবু বেলাল চলে গেলেন, জি আল্লাহ রাসূলের অনুমতিতে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে মদিনার মসজিদে নববী শরীফে জামাত কায়েম হয়ে গিয়েছে, জামাত দাঁড়িয়ে গিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলবেন না? তা সুবহানাল্লাহ বললে কি বিরাট লাভ, মানে লসটা আছে নাকি? বিরাট লোকসান হবে? বা এর যে নেকিটা সেটা কি আমি পকেটে করে বাড়ি নিয়ে যাব নাকি?
আপনার নেকি আপনার নামা আমলেই আল্লাহ লিখে দেবেন। জানেন বুখারী শরীফের একেবারে জিলদে আউয়াল একটা হাদিস আছে, হাদিসটির ভিতরে এসেছে যারা দিল সে মোহাব্বতে